ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। দেখবে আজকে আমরা দ্য ক্যাটের একদম লাস্ট যে গ্রামারের চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। তারপর দ্য ক্যাটটা আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। আর দ্য ক্যাটের যে রাইটিং অর্থাৎ নোটিশটা ছিল ওপেন এ লাইব্রেরি, সেটা কিন্তু আগে দেওয়া হয়ে গেছে। এবং যারা ভিডিওটা দেখোনি, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তারা গিয়ে দেখে নেবে। এবং সেখানে নোটিশের ফ্রি পিডিএফটাও দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে লিখে নেবে, মুখস্থ করে নেবে, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ওকে, তো আজকে আমরা দ্য ক্যাটের গ্রামার ভিডিও আলোচনা করবো, তারপর দ্য ক্যাটটা আমরা শেষ করব। ওকে, প্রথমে কি বলছি তো, গ্রামারের টেনে আছে যেটা হচ্ছে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে ভাঙতে হবে। স্প্লিট মানে হচ্ছে ভাঙা, স্প্লিট মানে ভাঙা। ওকে, তাহলে ভাঙতে হবে। দেখো, স্প্লিটিং কীভাবে করবে সে গ্রামারের ক্লাস যখন আমাদের দেওয়া হবে তখন শিখে নেবে, এবং এগুলো এখন প্র্যাকটিস করো। সরি, এই জায়গাটা কি বলছে, দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, অর্থাৎ তারা তাদের যাওয়া পোস্টপোন করলো। পোস্টপোন মানে হচ্ছে স্থগিত রাখা, বা আটকে রাখা, কাজটিকে স্থগিত রাখা, থেমে রাখা। ঠিক আছে, তাহলে তারা তাদের যাওয়া স্থগিত রেখেছিল যেহেতু অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছিল। স্প্লিটিং করার ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবে, যে ঘটনাটি একটা সেন্টেন্সের মধ্যে যে ঘটনাটি আগে হবে সেই ঘটনাটি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হবে, সেন্টেন্সের আগে বসবে। ঠিক আছে, তাহলে দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, অর্থাৎ তারা তাদের যাওয়াটা স্থগিত রেখেছিল কারণ যেহেতু অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছিল। এখানে আগে কোনটা ঘটেছে, এখানে আগে ঘটেছে এই ব্যাপারটা, এই যে দে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এখানে আগে ঘটেছে এই ব্যাপারটা। কোন ব্যাপারটা আগে ঘটেছে, এই ব্যাপারটা, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। দ্য প্রোগ্রাম ওয়াজ, অর্থাৎ প্রোগ্রামটি বন্ধ করেছিল বলেই তো তারা তাদের যাওয়াটা পোস্টপোন করেছিল। ঠিক আছে, তারা তাদের যাওয়াটা পোস্টপোন করেছিল, তাহলে ব্যাপারটা আগে ঘটেছে, এইটা আগে ঘটেছে, তাহলে সাবজেক্ট হবে এটা। আমরা এইভাবে লিখবো। আর স্প্লিটিং করার ক্ষেত্রে সবসময় এটা লেখার পরে একটা এরকম একটা দিতে হবে, ফুল স্টপ দিতে হবে মাঝে। দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ ডট বা ফুল স্টপ, দে পোস্টপোন দেয়ার ভিজিট, একদম সিম্পল। এখানে অ্যাজটা তুলে দিতে হবে, অ্যাজটা তুলে পরে এটা লিখতে হবে, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, দিয়ে অ্যাজের বদলে ডট, ফুল স্টপ দিয়ে এটা দে পোস্টপোন দেয়ার ভিজিট, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, দুয়েরটি কি বলেছে, হ্যাভিং ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস, অর্থাৎ হ্যাভিং ফর দ্য ব্যাটেল যুদ্ধ করে, হ্যাভিং ফট দ্য ব্যাটেল যুদ্ধ করে, হি রিটার্ন ভিক্টোরিয়াস সে জয়ী হয়ে ফিরেছিল। ভিক্টোরিয়াস মানে সে কি জয়ী হয়ে ফিরেছিল, যুদ্ধ করে সে জয়ী হয়ে ফিরেছিল। ওকে, এটা কীভাবে লিখবে, এখানে দেখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটেছে। যুদ্ধ করে, হ্যাভিং ফর দ্য ব্যাটেল, যুদ্ধ করে ঘটনাটা আগে ঘটেছে, তাই এটাই সাবজেক্ট হবে আমাদের। তাহলে কি এভাবে লিখবে, যেহেতু স্প্লিটিং করতে বলেছে তাহলে লিখবে হ্যাভিংটা তুলে দেবো আমরা, মানে হি হ্যাড ফর দ্য ব্যাটেল, হি হ্যাড ফর দ্য ব্যাটেল। আর যদি এটা হচ্ছে আমাদের আছে, সিম্পল সেন্টেন্সে আছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমার আমাদেরকে জয়নিং করতে বলেনি, স্প্লিটিং করতে বলেছে, তাই হবে কি হি হ্যাড ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস। হি হ্যাড ফর দ্য ব্যাটেল, হ্যাভিংটা উঠে যাবে, হি হ্যাড হবে, হ্যাভিংটা উঠে হি হ্যাড হবে, হি হ্যাড ফর দ্য ব্যাটেল, দিয়ে পর এই কমাটা ওটা হবে ফুল স্টপ, ফুল স্টপ, হি রিটার্ন ভিক্টোরিয়াস। ওকে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, সিয়ারটা কি বলেছে দেখা যাক। ওকে, হি পোর সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, অর্থাৎ সে গ্লাসে কিছুটা জল ঢাললো এবং সেটি পান করলো। তাহলে এখানে আগে কোন ঘটনা ঘটেছে, সে গ্লাসে জল ঢাললো, এই ঘটনাটা আগে ঘটেছে, তাহলে এই ঘটনাটি হবে। তাহলে হি পোর সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসে জল ঢাললো, তারপরে সে পান করলো। তাহলে হি এইভাবে লিখলে হবে, হি পোর সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, দি ফুল স্টপ, হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, ইটটা বদলে হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার। ওকে, অ্যান্ড বলে দেবে। আমি কি বলেছিলাম যে স্প্লিটিং করলে কিন্তু জয়নিং করলে কিন্তু স্প্লিটিং পারা যাবে। জয়নিং এর ক্ষেত্রে এই যে এইগুলো হলে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। তারপরে হুইচ ওয়াজ, WH ওয়ার, তারপরে কমপ্লেক্স সিম্পল দ্যাট। ঠিক আছে, এগুলো তুলে কিন্তু স্প্লিটিং এর ক্ষেত্রে মানে জয়নিং এর রূপটা সেটা স্প্লিটিং আনতে হবে, অর্থাৎ ফুল স্টপ দেওয়ার রূপটা এটা আনতে হবে। ঠিক আছে, তাহলে কি এই ঘটনা আগে ঘটেছে, এইভাবে লিখবে, হি পোর সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, দ্য অ্যান্ডের বদলে ফুল স্টপ, হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, ইটের বদলে দ্য ওয়াটার। ঠিক আছে, তাহলে এটা লিখলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, ডিএরটা কি বলছে, হি ওয়াজ অ্যাফ্রেড লস্ট হি বি প্রুভড গিলটি, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি, সে ভীত ছিল, অ্যাফ্রেড মানে ভীত, সে ভীত ছিল, পাছে সে অপরাধী প্রমাণিত হয়। হি ওয়াজ লস্ট অ্যাফ্রেড, পাছে সে ভীত ছিল কারণ হি বি প্রুভড গিলটি, পাছে সে অপরাধী প্রমাণিত হয়। তাহলে ঘটনা কোন ঘটনা আগে ঘটেছে, সে ভীত ছিল তাই পাছে সে অপরাধী হয়, তাই সে ভীত ছিল, পাছে সে অপরাধী হয়। এই ঘটনাটা মানে এটা তো আগে হচ্ছে, যদি সে অপরাধী না হতো তাহলে বেঁচে থাকতো, তাহলে সেই আগে অপরাধী ছিল, তারপর সে মনে করছে যে সে কি বলে যে ভীত। ওকে, তাহলে কি এভাবে লিখবে যে এখানে একটা তোমাদের কি মডেল অর্জন করতে হবে, হি মাইট বি প্রুভড গিলটি
হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট, হি মাইট বি, তাহলে যেহেতু এই ঘটনা আগে ঘটেছে তাহলে এটা আমার সাবজেক্ট হবে, এটা আগে আসবে, তাহলে হি মাইট বি প্রুভড গিলটি, হি মাইট বি প্রুভড গিলটি, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট। বোঝা গেল? তাহলে এইভাবে অ্যান্সারটা লিখবে যে হি মাইট বি প্রুভড গিলটি ডট, অর্থাৎ ফুল স্টপ, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট। ওকে, এগুলো ছিল স্প্লিটিং। এবার চলে যাও আমরা জয়নিং, যেটা বললাম যে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। ঠিক আছে, মানে সিঙ্গেল সেন্টেন্স, অর্থাৎ সিঙ্গেল এখানে অনেক ক্ষেত্রে ভুল করে থাকে সকলে, এটা সিঙ্গেল হবে না, এটা সিঙ্গেল আছে, সিঙ্গেলটা কোনো কি সিম্পল হবে না, সিম্পল হবে না কোনো দিনও। সিঙ্গেল সেন্টেন্স মানে কি নিচের বাক্য যেটাগুলোকে একটি বাক্যে পরিণত করো, সিঙ্গেল একটি বাক্যে পরিণত করো, এটা কম্পাউন্ড হতে পারে, সিম্পল হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। তাহলে এটা সিম্পল হবে, অনেকে ভুল করে দেয়, সিম্পল হবে না, এটা সিঙ্গেলে থাকবে। আমাদেরকে মানে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে কোনটা কোন ইয়েতে হবে, সেন্টেন্সে হবে। চলো তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। ওকে, প্রথম সেন্টেন্সটা কি আছে, হি ইজ ওয়াইজ ডট হি ইজ ব্রেভ, ফুল স্টপ, হি ইজ ব্রেভ, অর্থাৎ সে হয় জ্ঞানী, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, হি ইজ ব্রেভ, সাহসী। ওকে, তাহলে এটা কি হবে, যদি আমরা এখানে সিঙ্গেল সেন্টেন্স যেহেতু বলেছে, তাহলে আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যাড করে দেবো এটার বদলে। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কি অ্যাড করবো, আমরা কিন্তু এখানে এটা লিখে দেবো হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু বলেছে সিঙ্গেল সেন্টেন্সটা আমরা যে কোনো একটা সেন্টেন্স জায়গায় করতে পারি, তাহলে হি ইজ ওয়াইজ ডট হি ইজ ব্রেভ, তাহলে হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, এভাবে নিজেকে ভেবে ভেবে করতে হবে। ঠিক আছে, হড়বড় করে চলবে না, এবং নিজেকে খুব ভালো করে পড়াশোনা করে করতে হবে। ওকে, নেক্সট কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। ওকে, আমার দাদু নদীর ধারে একটি বড় বাড়িতে বাস করেন। ঠিক আছে, সরি আমি ভুল বলছি, আমার দাদু একটি বড় বাড়িতে বাস করেন, বাড়িটি নদীর ধারে অবস্থিত। আমি অ্যান্সারটা বলে দিচ্ছিলাম, অ্যান্সারটা ওইভাবে লিখতে হবে। কেমন হবে, যেভাবে আমি বললাম যে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, তাহলে এখানে হাউস তো একবার আছে, এখানে হাউস দুবার দিয়ে দিচ্ছে, আমরা কী করবো, হাউসটাকে তুলে দেবো। ওকে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে দেবো। কী করে লিখবে, এইভাবে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার, বিকজ হাউসটা একবার অলরেডি এখানে অ্যাড আছে, তাহলে কিন্তু আমরা হাউসটাকে দ্বিতীয়বার এখানে লিখবো না, কী দরকার লেখার, লিখবো না। তাহলে কী লিখবো আমরা, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার, অ্যান্সার হয়ে যাবে। সিয়েরটা, আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, মানে আমি একটা নতুন বই পেয়েছিলাম, আমি খুশি ছিলাম। তাহলে এটা সিম্পলভাবে করবে কি, এটা কমপ্লেক্স সেন্টেন্স করে দেবে, কমপ্লেক্স সেন্টেন্স করবে, হোয়েন আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, হোয়েন আই গট এ নিউ বুক, তাহলে একটা জাস্ট হোয়েন দেবে, দেন তাহলে কাজ হয়ে যাবে, একটা জাস্ট হোয়েন দেবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, হোয়েন আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। ক্লিয়ার, গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, বুকের পরে একটা কমা দিয়ে দেবে। মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ মুস্কান অসুস্থ, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, মুস্কান অসুস্থ, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এটা সিম্পল করতে হবে তোমাদেরকে, মানে সিম্পল বলছি, এটা আমাদের, হ্যাঁ এটা করতে হবে কী হবে, তোমাদেরকে এখানে একটা আগে সেন্টেন্স বুঝতে হবে, যে একটা সেন্টেন্স আগে নিয়ে চলে আসতে হবে, এভাবে করলে কিন্তু ভালো হবে। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, মুস্কান ইজ সিক, এইভাবে করলে যদি করো এভাবে, অর্থাৎ মুস্কান, সি এর জায়গায় মুস্কান দিয়ে দেবো, আমরা সি এর জায়গায় মুস্কান দিয়ে দেবো এখানে, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ সি ওয়াজ সিক, অ্যাজ সি ওয়াজ, ইজের বদলে ওয়াজ হবে, ওয়াজ সিক, তাহলে সি এর বদলে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ সি ওয়াজ সিক। ক্লিয়ার, বোঝা গেল সবগুলো? আচ্ছা, যদি কোথাও করার অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি অ্যান্সার কিস দিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে, দ্য ক্যাটের ইউনিট 1 এমসিকিউ, তারপরে যেগুলো এক্সারসাইজগুলো আছে সেগুলো কিন্তু সব অ্যান্সার কিস এই পিডিএফের মধ্যে দেওয়া আছে, সকলে কিন্তু ভালো করে ট্রাই করবে এবং তারপর নিজের থেকে করবে। ওকে, দেখো সব কিন্তু ভালো করে একদম পরিষ্কারভাবে দেওয়া আছে, কারোর কথা বুঝতে অসুবিধা হবে না, গ্রামারেরও অ্যান্সার কিস দেওয়া আছে এখানে, দেখতে পেয়েছো? ওকে, তো আজকে আমরা দ্য ক্যাটটি শেষ করছি, এবার আজকে এখানে ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং পাশে থেকো। এবং এই দ্য ক্যাটের কোথাও কোনোখানে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি এই পিডিএফটা ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে, এবং যারা ক্যাটের ইউনিট 1 থেকে এখনো ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। ঠিক আছে, আজকে এখানে রাখলাম, ভালো থেকো সুস্থ থেকো। ওকে, রাখছি।